যখন আমার মেয়েটা গর্তের দিকে উকি মারছে, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় মেয়েটা গর্তের মাঝখানে উপড়ে পড়ে গেছে। তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলতে আছে, আব্বু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি অপরাধ করছি? কোন জায়গায় তুমি আমারে ফালায়া দিলা? একটা বারের জন্য আমাকে উঠাও, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিব না। আমি বলবো আমার আব্বা নাই, সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে না। তুমি যদি আমাকে একটা বার এখান থেকে উঠায়া ফালায়া দাও, বিশ্বাস করো জীবনে তোমার ঘরেও থাকবো না। আমি প্রয়োজনে জঙ্গলার মাঝখানে গিয়া পশু পাখির সাথে বসবাস করব। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবীর চোখের পানিগুলো বায়া বায়া ঝর্ণার মতো পড়তেছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ এত কোনোদিন কাঁদে নাই। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে হুজুরের দাড়ি মোবারক ভিজে ভিজে জামা ভিজতেছে। ও দাহিয়াতুল কলবি, এত শক্ত দিল নিয়ে কেমনে দুনিয়ায় আসলা? ওগো আল্লাহর হাবিব, আমার বাচ্চাটা অনেক জোরে চিৎকার মেরেছে, আব্বু একটা বারের জন্য বাঁচায়া দাও। মায়ের মুখে শুনছি তুমি নাকি আরো আগেও বাচ্চা দুই একটা হত্যা করছো। মায়ে বলছে তোমারে মারবে না, তোমার চেহারা অনেক সুন্দর, এরপরেও দেখলাম তুমি ঠিকই আমার সাথে এমন আচরণটা করলা। আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমি মাফ করে দিব, তারপরেও আমার একটু বাঁচায়া দাও। ওগো আল্লাহর রাসূল, আমার শক্ত দিল নরম হয় নাই। একটা পাথর আমি উঠাইয়া আমার মেয়েটার উপরে যখন আঘাত করলাম, রক্ত ফুলকি দিয়ে আমার চেহারায় যখন লাগছে, মেয়েটা একটা চিৎকার মেরে বলেছে, বাবা, বাপ হইয়া কি মেয়ের গায়ে এত জোরে আঘাত করে? আরে আমারও তো ঘরে মেয়ে আছে। যখন বাসায় গিয়া টোকা দেই, দুইটা বাচ্চাই তো ছোট, ছেলেটা গিয়া দৌড়ায় আগে দরজা খুলবে, মেয়েটা একটু বড়, ও তো আর অত ছোট না। ছেলেটা দরজা খুইলা সামনে দাঁড়ায় থাকবে, সালাম যদি ছেলেটা আগে দেয় তখন মেয়েটা কষ্ট পায়। মেয়েটা বুঝাইতে চায় যে বাবারে আগে আমি সালাম দিব। ঘর থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটা নিজের হাতে আমার জুতাগুলা পরিষ্কার করে। তো বুঝেন মেয়েরা বাবার প্রতি কি পরিমাণ দুর্বল থাকে। যেই ঘরে কন্যা সন্তান গ্রহণ করে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূল বলেছেন সেই ঘরটা রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেয়, বরকতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহর দরবারে একজন ব্যক্তি চাদর মুড়ো দিয়ে হাতিমে কাবার পাশে বসে বসে জিমায় জিমায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, বায়ুবুকি কায়া শাবাত, কি হয়েছে, কেন কাঁদো? সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি কাঁদি না, ভিতরে একটা জ্বালা আছে, ওটা আমার চোখের পানি বের করে দেয়। আল্লাহর রাসূল বলল, তুমি না গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে অতীতের সব গুনাহ মাফ করে দেয় কে? সব তো মাফ, এরপরও কাঁদো কেন, কি হয়েছে তোমার? এবার সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা বড় শক্ত, শক্ত দিলের মানুষ আমি। আমার ব্যবসার জন্য আমি মাঝে মাঝে শাম যাইতাম, ইয়ামেনে যাইতাম, দামেস্কে যাইতাম, সিরিয়ায় যাইতাম। ব্যবসার জন্য আমি বসরায় যাইতাম, ব্যবসার জন্য আমি বিভিন্ন এলাকায় সফর করতাম। একদিন আমি ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে দিয়েছি, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি নিজের হাতে বাচ্চাটারে হত্যা করবা। কারণ কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কালো হয়ে যায়, মানুষ ভালো নজরে দেখে না। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলতেছে, তারপরে কি হইল? বলে, আল্লাহর রাসূল, আমার বাচ্চা যখন আমার স্ত্রী পেটে ধারণ করছে, বাচ্চা পেটে বড় হয়েছে, আমি তো ব্যবসায় চলে গেলাম,
এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী তাকায় দেখলো বাচ্চার চেহারা অনেক সুন্দর। আমার স্ত্রী বাচ্চাটার নাম রাখছে জামিলা। অনেক সুন্দর, সুন্দর এত বেশি যে তার নাম রেখেছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী, চমৎকার সুন্দরী। শুধু তাই না, আল্লাহ পাক তাকে সুঠাম দেহের অধিকারী করেছে, অবয়ব অনেক সুন্দর। তো বাচ্চা দুনিয়াতে আসলো, আমার স্ত্রীর কলিজায় বড় মায়া লাগছে। আমার স্বামী এতগুলা বাচ্চা হত্যা করছে, কোনোটাই আমি বাধা দিতে পারি নাই। এই বাচ্চাটা যেহেতু অনেক সুন্দর, এটাকে হত্যা করতে পারবে না। এজন্য মা বাচ্চাকে বারবার শিখায়, তোমার আব্বা আসলে তোমার আব্বার সাথে সুন্দর কথা বলবা, তোমার আব্বাকে ভালোবাসা দিবা, বাবার সাথে এমন একটা আচরণ করবা বাবায় যেন তোমাকে বুকে টেনে নেয়। বিশ্বাস করেন, মেয়েদের ভালোবাসা হয় ফরমালিন মুক্ত। মেয়েরা সাধারণত বাবারে বেশি ভালোবাসে। মোহাম্মদপুর একটা মার্কেটের মালিক গত বছরের আগের বছর মারা গেছে করোনায়। মারা যাওয়ার পরে আইসিইউতে লাশ ছিল, 11 লক্ষ টাকা বিল উঠছে। ছেলেরা বলতে আছে মইরা গেছে গা, কি লেগে টেহা দিয়ে লাশ নিব। আবার লাশ যেতায় মোল্লা হেতায় ফালায় দিক গে, টেহাও দিব না, লাশও নিব না। মেয়েরা বলতে আছে খবরদার, আমার আব্বা 100 কোটি টাকা রেখে গিয়েছে, 11 লক্ষ টাকা বিল উঠছে, তো কি হইছে, তোমরা না দিলে আমরা মেয়েরা গহনা বিক্রি করে হসপিটালের বিল দিব। এরা হলো মেয়ে। ভাই যদি ধনী হয় বোনদেরকে ভুলে যায়। বিশ্বাস করেন, অনেক সময় ভাইরা মনে রাখে না। ওই যে গ্রামে হাওরে বোন বিয়া দিছে, খবর নাই। বোন যদি ধনী হয় ভাইকে কখনোই ভুলে না। গবেষণা করে, রিসার্চ করে, তালাফি করে দেখেন, বোন যত ধনী হোক ভাইরে সহজে ভুলে না, কিন্তু ভাই যদি ধনী হয় বোনকে ভুলে যায়। কারণ ন্যাচারালি ভাবে মেয়েদের কলিজার ভিতরে ভালোবাসা মহব্বত দিয়েছেন কে? দাহিয়াতুল কলবির স্ত্রী বলতে আছে, আমি আমার মেয়েটাকে আদব কায়দা শিক্ষা দিছি। ওগো আল্লাহর নবী, যখন আমি ব্যবসার কাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবি যখন আমার সামনে প্রথম দাঁড়াইলো, তখন আমি দেখতে পাইলাম আমার বিবির পিছনে আরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী আমার বাচ্চাটারে ঢাকনার মতো আটকায় রাখছে যেন আমি না দেখি। আমার স্ত্রী যখন আমার বাচ্চাটারে আটকায় রাখছে, তখন আমি দেখলাম আমার বাচ্চাটার কচি হাত দেখা যায়। তখন আমি আমার স্ত্রীকে বললাম, এটা কি ছেলে না মেয়ে? তখন বলল এটা মেয়ে। মৌখিকভাবে আমি মুখের একটা সৌন্দর্য আচরণ করেছি, ঠিক আছে, এটাকে মারবো না, কিন্তু আমার দিলের ভিতরে এই বাচ্চাটার প্রতি ক্ষিপ্ত ছিলাম, একেও হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, যেহেতু অতীতে অনেক বাচ্চা হত্যা করছি, এই বাচ্চাটাকে আমি মারবো না, আমার বন্ধু বান্ধবকে দেখাবো, দেখো আমার মেয়েটা কত সুন্দর। স্ত্রী বড় নরম দিলের মানুষ, আমার বাচ্চাটারে সাজায় দিছে। ও পৃথিবীর মানুষ শুনে নেন, এত বড় বড় টপ লেভেলের ডাকাতদেরকেও আল্লাহ ক্ষমা করে দিছে। আর আপনি নবীর উম্মত, ঈমান কবুল করেছেন, গুনাহের কারণে চুপচাপ এখনো বসে আছে। আপনার উচিত নীরবে চোখের পানি ছেড়ে রবের দরবারে অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া। কারণ যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? দাহিয়াতুল কলবি বলেন, আমি আমার বাচ্চাটাকে আদর করে মাথায় হাত বুলায় নিয়ে যাচ্ছি। মজার বিষয় হলো, দাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। মেয়েটাও বাবার সুরত পেয়েছে, দেখতে অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, আচরণ এত ভালো, কণ্ঠটাও আল্লাহ মায়াবী দিয়েছে। মেয়েটা বলতে আছে, মা তুমি কি যাবা না? দাহিয়াতুল কলবি বলতে আছে, তোমার মা অসুস্থ, সে তোমার সাথে যাবে না। ওগো আল্লাহর হাবিব, আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ভরছি, একটা দড়িও নিছি,
নেওয়ার পরে বাচ্চাটারে সাথে নিয়ে আমি রওনা হইলাম। বাচ্চাটাও বুঝতে পারে নাই এটা হলো তার জীবনের শেষ মায়ের সাথে দেখা। বাচ্চাটারে নিতে নিতে আমি মেইন রাস্তা দিয়া লোকালয় গ্রামে ঢুকে গেলাম। মরুভূমির ভিতরে আমি হাঁটতেছি। ওগো আল্লাহর রসুল, আমার বাচ্চা আমারে বলে, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? বাড়ি ঘর নাই, মানুষজন নাই, এত সুন্দর রাস্তা রাইখা তুমি দেখতেছি পাহাড়ি অঞ্চলে হাঁটাইতেছো আমারে। ওগো আল্লাহর হাবিব, হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত হয়ে যাই, আমার বাচ্চাটা বলে, বাবা আরো কত দূর? বলে আরো অনেক দূর। আমার মেয়েটা তখন নিজের হাত দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছে। এত মায়া আমার প্রতি আমার বাচ্চাটার, তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি হাঁটা শুরু করলাম, বাচ্চাটাও হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষ নাই, জনবিচ্ছিন্ন এলাকা, গাছপালাও নাই, মরুভূমি, পাথর আর বালু আর পাহাড়। আমি এবার ব্যাগ থেকে একটা কোদাল বের করলাম। ছোট মানুষ বুঝতে পারে নাই যে কোদাল দিয়ে আমি করব কি। নিজের শক্ত হাত দিয়া কোদাল দিয়া মাটিতে আঘাত করছি। আঘাত করে করে সবগুলা বালু আমি উপরে উঠাইলাম। একটু পর পর আমার মেয়ের কচি হাত দিয়া আমার চেহারাটা শুধু মুছে দেয় যেন আমি ঘামায়া না যাই। আর বলে, আব্বু তোমার বুঝি কষ্ট হয়? এই গর্ত খনন করে তুমি কি করবা? আমি কোনো কথাই বলি না। যখন ধুলা বালু উঠাইতেছিলাম, কিছু ধুলা আমার দাড়ির ভিতরে লাগছে। আমার ওই মেয়েটা নিজের হাতে সেই দাড়ির ধুলাগুলাও ধইরা ধইরা ফালায়া দিতেছে। এই মেয়েটা তো বুঝতে পারে নাই যে একটু পরে তারে আমি এই জায়গায় ফালায়া দিব। ও দুনিয়ার যুবকরা শুনে নাও, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। পাপ করে করে তুমি আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর দরওয়াজা খোলা আছে, একটা বার যদি রবের দরওয়াজায় হাত পাতেন। রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি যখন আমার বাচ্চাটারে বললাম, দেখো মা গর্তটা কত সুন্দর হয়েছে, যখন আমার মেয়েটা গর্তের দিকে উকি মারছে, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় মেয়েটা গর্তের মাঝখানে উপড়ে পড়ে গেছে। তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলতে আছে, আব্বু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি অপরাধ করছি? কোন জায়গায় তুমি আমারে ফালায়া দিলা? একটা বারের জন্য আমাকে উঠাও, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিব না। আমি বলবো আমার আব্বা নাই, সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে না। তুমি যদি আমাকে একটা বার এখান থেকে উঠায়া ফালায়া দাও, বিশ্বাস করো জীবনে তোমার ঘরেও থাকবো না। আমি প্রয়োজনে জঙ্গলার মাঝখানে গিয়া পশু পাখির সাথে বসবাস করব। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবীর চোখের পানিগুলো বায়া বায়া ঝর্ণার মতো পড়তেছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ এত কোনোদিন কাঁদে নাই। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে হুজুরের দাড়ি মোবারক ভিজে ভিজে জামা ভিজতেছে। ও দাহিয়াতুল কলবি, এত শক্ত দিল নিয়ে কেমনে দুনিয়ায় আসলা? ওগো আল্লাহর হাবিব, আমার বাচ্চাটা অনেক জোরে চিৎকার মেরেছে, আব্বু একটা বারের জন্য বাঁচায়া দাও। মায়ের মুখে শুনছি তুমি নাকি আরো আগেও বাচ্চা দুই একটা হত্যা করছো। মায়ে বলছে তোমারে মারবে না, তোমার চেহারা অনেক সুন্দর, এরপরেও দেখলাম তুমি ঠিকই আমার সাথে এমন আচরণটা করলা। আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমি মাফ করে দিব, তারপরেও আমার একটু বাঁচায়া দাও। ওগো আল্লাহর রাসূল, আমার শক্ত দিল নরম হয় নাই। একটা পাথর আমি উঠাইয়া আমার মেয়েটার উপরে যখন আঘাত করলাম, রক্ত ফুলকি দিয়ে আমার চেহারায় যখন লাগছে, মেয়েটা একটা চিৎকার মেরে বলেছে, বাবা। বাপ হইয়া কি মেয়ের গায়ে এত জোরে আঘাত করে? আরে আমারও তো ঘরে মেয়ে আছে। যখন বাসায় গিয়া টোকা দেই, দুইটা বাচ্চাই তো ছোট, ছেলেটা গিয়া দৌড়ায় আগে দরজা খুলবে, মেয়েটা একটু বড়, ও তো আর
অত ছোট না। ছেলেটা দরজা খুইলা সামনে দাঁড়ায় থাকবে, সালাম যদি ছেলেটা আগে দেয় তখন মেয়েটা কষ্ট পায়, মেয়েটা বুঝাইতে চায় যে বাবারে আগে আমি সালাম দিব। ঘর থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটা নিজের হাতে আমার জুতাগুলা পরিষ্কার করে। তো বুঝেন মেয়েরা বাবার প্রতি কি পরিমাণ দুর্বল থাকে। যেই ঘরে কন্যা সন্তান গ্রহণ করে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রসুল বলেছেন সেই ঘরটা রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেয়, বরকতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, পাথর মারার পরে আমার সন্তানকে আমি ধুলা বালু দিয়ে পুরা কবরটা একেবারে আটকায় দিয়ে ওখান থেকে চলে আসছি। আসার পর থেকে আমি ঘুমাইতে পারি না। যখন আমি বিছানায় যাই তখন আমার ওই মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে ভাসে। যখন আমি খাবার খাইতে যাই তখন মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে আসে। এই পাপটাও কি আল্লাহ মাফ করবেনি নবী? আল্লাহর রসুল বলল, দাহিয়াতুল কলবি, শুনে নাও, আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন রসুলকে ভালোবাসে। যেহেতু তুমি আমাকে ভালোবাসছো, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহরই ভালোবাসছো। সুসংবাদ, অতীতের সব গুনাহ মাফ না, বাচ্চা হত্যার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিছে। এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যাবে না। আল্লাহর রসুল বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে আত-তাইয়্যিবুন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘ্রাণ। দুই নম্বরের প্রিয় ওয়ান-নিসা, নারী জাতি, মেয়ে, মা, কন্যা আমার কাছে সবচেয়ে প্রিয়। তিন নম্বরে জুইলাত কুররাতু আইনি বিস-সালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। জীবনে যতদিন হায়াতে পাবেন নামাজ কোনোদিন ছাড়বেন না। নামাজ ছাড়া জীবন অন্ধকার। যার জীবনে নামাজ নাই তার জীবনে সফলতা নাই। রাসূলুল্লাহর আদর্শগুলো দিল থেকে গ্রহণ করেন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর ইত্তেবা করেন, অনুসরণ করেন। কেমনে নবী নামাজ পড়ছে, কিভাবে নবী খাবার খাইছে, কেমনে নবী হাঁটছে, কেমনে নবী বাথরুমে গেছে, ও বানিয়াচঙের মুসলমান জানতে চাই আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে সফলতা আছে না নাই? কেমনে সফলতা? এই যে কিশোরগঞ্জের একটা গ্রামের এলাকার নাম হলো তারাইল, তারাইল এলাকার নাম। সেখানে একজন ডাক্তার ইবনে সিনায় বসে ঢাকায় দাওয়াত ও তাবলীগের লাইনে তিনি কাজ করেন। তার মুখের বক্তব্য শোনা, যখন আমি তারাবি পড়াইতাম মোহাম্মদপুরে, তখন তিনি তাবলীগ জামাত নিয়ে সেখানে গেছে। জোহরের নামাজের পরে বয়ানে বসলাম, মুক্তা ঝরা বয়ান, সুন্নতের উপরে বয়ান। রাসূলুল্লাহর সুন্নাহ পালন করলে শুধু আত্মার উন্নতি হয় না, শারীরিক রোগেরও উপকার হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমরা জামাত নিয়ে চলে গেলাম আফ্রিকায়। আফ্রিকায় যাওয়ার পর জঙ্গল আর জঙ্গল, মানুষের চেয়ে জঙ্গল বেশি। মানুষ যারা আছে তারাও তো ভূত পেতনির মতো হয়ে গেছে। সেখানে আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম। ওই জায়গায় বাংলাদেশিরা ট্রাক চালায়, গাছ কেটে কেটে ট্রাকে ভইরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। কথা কি বুঝেন? আমরা পাশের এক মসজিদে অবস্থান নিলাম। ওই মসজিদটা আমরা নিজের হাতে বানাইছি। বানাবার পর ওখানে আমরা যখন দাওয়াতের কাজ শুরু করলাম, রবের পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম। অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মসজিদের পাশে একটা দোকান, সেই দোকানটা হলো সিঙ্গারার দোকান। কির দোকান? সিঙ্গারা। অনেক ট্রাক আইসা ওখানে ব্রেক করে সিঙ্গারা খায়, এরপরে সামোসা খায়, আরো বিভিন্ন ভাজা পোড়া বিক্রি করা হয়। তো ঘটনাক্রমে একদিন মসজিদের সামনে একটা ট্রাক ব্রেক করলো। ট্রাক থেকে ড্রাইভার নামলো, হেল্পারও নামলো।
নামার পরে ড্রাইভার হেল্পার দুইজনে সিঙ্গারায় হাত দিল, দেওয়ার পরে ওটা মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথে ড্রাইভার সাহেব মুহূর্তের ভিতরে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে, দেহটা একেবারেই নীল বর্ণের হয়ে গেছে, হাত পা নাড়াইতে নাড়াইতে জায়গায় স্পট ডেট হয়ে গেছে, প্রাণ পাখি ভিতর থেকে বেরিয়ে গেল। কিন্তু যিনি হেল্পার তিনি তো রিল্যাক্সে সিঙ্গারা খাইল। একটু পরেই পুলিশ চলে আসছে, গোয়েন্দা চলে আসছে। কি হইল? সুস্থ মানুষ, ড্রাইভারও সুস্থ, হেল্পারও সুস্থ। ড্রাইভার সিঙ্গারা খাইছে, হেল্পারও সিঙ্গারা খাইছে। ড্রাইভার মল্ল সিঙ্গারা খাওয়ার পরে, হেল্পার কেন মল্ল না? ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আসার পরে অনেক কিছু গবেষণা করলো, কিছুই পাচ্ছে না। যখন ডাক্তার হাতের উপরে গবেষণা শুরু করলো, মিশিং লাগাইলো, তখন দেখলো মিশিংটা নীল হয়ে গেছে। বুঝতে বাকি নাই হাতের ভিতরে বিষ লাগছে, ওই বিষ গিয়া সিঙ্গারায় লাগছে। এবার হেল্পারকে ধমক দিয়া বলে, সত্য করে বল, আসার সময় রাস্তায় কি হয়েছে? সিঙ্গারা তুই খাইলি, মরলি না, ড্রাইভার খাইলো মরল, কারণটা কি? এবার হেল্পার বলতে আছে, স্যার আমার কোনো দোষ নাই। আসার সময় যখন আমাদের গাড়িটা ফুল স্পিডে ছিল, পাহাড়ি অঞ্চল, আপনারা জানেন আফ্রিকার বড় বড় বিষাক্ত সাপ আছে, এত মোটা এত বড় সাপ, এত বিষাক্ত। ওই সাপ যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া মানুষ হাঁটলেও অসুস্থ হয়ে যায়। চোখের সামনে দেখলাম একটা বিষাক্ত সাপ রাস্তা পার হচ্ছে, আমাদের গাড়ি এত স্পিড ছিল, উপর থেকে উঠাইয়া দিছি। কিছু দূর যাওয়ার পরে চাকা পালসার হয়ে গেছে। চাকা পালসার হওয়ার পরে আমরা ওখান থেকে আস্তে করে কিছু কাঠ নামাইছি। নামানোর পরে একটা দোকান থেকে কোনো মতে চাকা দুইটা খুললাম। ওই চাকায় হাত দিয়েছে ড্রাইভার আর আমি, এই দুইজনই চাকায় হাত দিয়েছি। হাত দেওয়ার পরে চাকা পাল্টায় আবার নতুন চাকা অথবা যেটা স্পার ছিল ওটা লাগায় আবার টেনে চলে আসছি। ডাক্তার বলতেছে চাকা কোথায়? বলে চাকা গাড়ির পিছনে, চলো চাকার কাছে। চাকার কাছে যাওয়ার পরে মিশিং লাগাইছে, লাগানোর পরে দেখতেছে সাপের বিষ চাকার সাথে লেগে আছে। ওই সাপের বিষ চাকায় লাগছে, চাকার বিষ হাতে লাগছে। তো হাতে তো ড্রাইভারও লাগছে, হেল্পারেরও লাগছে। ড্রাইভার খাইলো মল্ল, তুই খাইলি মল্লি না, কারণ কি? সিস্টেমটা কি? হেল্পার বলতে আছে, স্যার আমার কোনো দোষ নাই, দুইজনেই তো হাতে লাগাইছি। ড্রাইভার সাহেব হাত না ধুইয়া ডাইরেক্ট সিঙ্গারার উপরে হাত দিয়া মুখে দিছে, আর আমি দুই হাত সুন্দর করে পরিষ্কার করছি। করার পরে সিঙ্গারায় হাত দেওয়ার আগে আল্লাহর নবীর সুন্নাহ, পকেটে আমার একটা দস্তারখানা সব সময় থাকতো, ওটা আমি বিছায়া সিঙ্গারা উপরে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিয়েছি। উপস্থিত খ্রিস্টান ডাক্তার দুইজনই কালেমা পড়ে এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদাই কানা মাইহাম কুন কবুল। সিঙ্গারা খাইলা, আল্লাহ তোমারে বাঁচায় দিল, ও খাইলো মরল। বলে হাত তো আমি পরিষ্কার করছি, কেমনে শিখলা? বলে আমার মা সকালবেলা বক্তব্যে পাঠাইছে, উস্তাদ আমারে শিক্ষা দিয়েছে, যে কোনো খাবার খাওয়ার আগে প্রথমে তুমি হাত পরিষ্কার করবা, এরপরে তুমি বিসমিল্লাহ বলে মুখ লাগাবা, খাওয়ার আগে দস্তারখানায় বসে খানা খাবা। এটা আল্লাহর নবীর সুন্নাহ। এটা যেমন সুন্নাহ পালন হয়, আর এক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকার হয়। যুবক ভাইয়েরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করব না, রাসূলুল্লাহর আদর্শগুলো মেনে চলবো, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবায় কবুল করে নেন, জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বর আবেদিন।
2016 সালে তখন হজের সফরে ছিলাম, আল্লাহর দয়ায় দেখছি রিক্সাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয় বাইতুল্লাহ চতুর্দিকে। কেরানীগঞ্জে রিক্সা চালায়, একবার না দুইবার হজ করছে। প্রথমবার গেছে 12 সালে, ওই সময় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, সেও দেখছে তার সাথে কথা হয়েছে। 16 সালে হঠাৎ আমার সাথে দেখা, আরে আপনি তো কেরানীগঞ্জে রিক্সা চালান। কাহা আল্লাহর দয়ায় হালাল পয়সা উপার্জন করি। তো হজে আইছেন কেমনে? হজে আসছি এটা রাসূলুল্লাহর বরকতে। কেমনে বরকত পাইছেন? প্রতিদিন আমি 100 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় পিঠ লাগাই, আর ঘুমাবার আগে আমি কল্পনা করি যে বাইতুল্লাহ আমার সামনে, রাসূলুল্লাহর রওজার পাশে আমি দাঁড়ায় সালাম দিতেছি। এই কল্পনা নিয়ে ঘুমাই। উত্তরার এক ধনী পয়সাওয়ালারে আল্লাহ স্বপ্নে দেখায়, এত মানুষ হজে নাও, ওই ফকির রিক্সাওয়ালারে জোহে দেহ না, ও তো আল্লাহর ওলি, ওরে হজে কবুল করো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বরকতে আমারে হজে নিয়ে আসছে। এই ঘটনা দুনিয়ার সব জানে, সবাই জানে। আল্লাহর নবীর বরকত গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এজন্য হাঁটতে, বসতে, উঠতে, চলতে, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। বলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের ইতিহাস কে না জানে? হাফিজি হুজুর লালবাগ থেকে কামরাঙ্গীর চর যাবে, অথবা অন্য একটা মাদ্রাসায় তিনি হাদিসের দর্স দিয়ে কামরাঙ্গীর চর যাবে। উরি সুবহানাল্লাহ, একজনকে বলল রিক্সা নিয়ে আসো, রাস্তা ভাঙ্গা। সব রিক্সাওয়ালা বলল না, আমাদের যাওয়া সম্ভব না, আমরা যাব না, টাকা দিলেও যাব না, রাস্তা ভাঙ্গা। একজন রিক্সাওয়ালা মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যান্ডেল ধরে। খাদেম গিয়ে বলল, যাবেন আপনি? কেউ তো যাইতে চায় না, ভাড়া বাড়াইয়া দিমু। প্যাসেঞ্জার কেডা? মোহাম্মদুল্লাহ হাফিজি। টাকা লাগবে না, চলো তারে নিয়ে আমি যাব। নিয়ে গেল মাদ্রাসার সামনে, মাথায় গামছা দেওয়া। এখন হাফিজি হুজুরের অভ্যাস হলো চেহারা না দেখে রিক্সা উঠবে না। এই রিক্সাওয়ালা, গামছা সরাও। বলে হুজুর গামছা সরানো যাবে না। কেন? বলে পাপীর চেহারা কোনো আল্লাহর ওলিকে দেখাইতে চাই না। কি মনে করলেন? পাপীর চেহারা কোনো আল্লাহর ওলিকে দেখাইতে চাই না, আমি পাপী মানুষ, নিজেকে পাপী ভাবে। হাফিজি হুজুরের কলিজার ভিতরে কামড় মারছে, এটা কেমন পাপী যে চেহারা আমার দেখাইতে চায় না? চেহারা না দেখে রিস্কা উড়ুম না, সরা তোর গামছা। গামছা যেটা যখন টানতেছে, চেহারার দিকে তাকায় বলে, এই খাদেম তুই কারে আনলি? পুরা ঢাকা শহরের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। গোটা ঢাকা শহরের অলিতে গলিতে জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক হয়। এ সমস্ত কিছু গরিব অসহায় রিক্সাওয়ালা আল্লাহর ওলি, আর মাদ্রাসার চিপায় চাপায় কিছু গরিব অসহায় বাচ্চারা রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কাঁদে আর কোরআন পড়ে। ওদের উসিলা আল্লাহ ঢাকা শহরকে এখনো টিকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। তো প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাহ ব্যতীত কোনোদিন উম্মত হওয়া যাবে না। রাসূলুল্লাহর অন্যতম একটি সুন্নাত হলো মেসওয়াক করা। বলেন কি করা? এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই করেছে তা না, আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আদর্শ ছিল 4টা। এর ভিতরে অন্যতম একটি আদর্শ হলো আসওয়াক। সব নবীরা মেসওয়াক করত। মারহাবা বলেন। মেসওয়াক এটা দামি জিনিস, এটা কইরেন। আমার জিহ্বা তো ভারী ছিল, একটা গোপন তথ্য বইলা দেই, যারা মাদ্রাসার ছাত্র আছে কাজে লাগাইয়েন, লাইগা যাইব, নাহলে কিন্তু হারা জীবন ওয়া ওয়া করা লাগবে। যাদের জিহ্বা ভারী, কথা বলতে সমস্যা হয়, মেসওয়াক করবেন, মেসওয়াক বেশি বেশি করবেন, জিহ্বা আল্লাহ পাতলা করে দিবে। জি, কথা বলতে পারতাম না, আমি তোতলাইতাম। আব্বাই নিয়ে গেছে নানুপুরে, হুজুরের হাতে দিয়ে কয়, হুজুর দোয়া কইরেন, কথা বলতে পারে না, এটা নিয়ে বড় টেনশনে আছি। হুজুরে বলছে কোনো টেনশন নাই, দুরূদ শরীফ পড়ো আর মেসওয়াক করো, জিহ্বা আল্লাহ পাতলা বানায় দিবে। দুরূদ শরীফ স্টার্ট, মেসওয়াক শুরু করলাম, অটোমেটিকলি কিছুদিন পরে দেখলাম জিহ্বা পাতলা করে দিছে। এখন তারাবিও পড়াই, আবার ওয়াজও করি। তো দেখেন, মেসওয়াক এত দামি ফজিলতপূর্ণ একটি সুন্নাহ, এটা অনেকের অবহেলিত সুন্নাত, এটা করতে চায় না। মেসওয়াক করলে হাতকে আল্লাহ শক্ত বানায়। আপনাদের প্রিয় মানুষ ডাক্তার মিজানুর রহমান আজহারি, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দিক। আসতে বলেন, জোরে বলেন আমিন। আমার চোখে দেখা, আমি চোখ দিয়ে দেখছি, লাকসাম কুমিল্লায় বয়ানের সময় 13-14 সালের দিকে, তখন তিনি নতুন কেবল ওয়াজ করতে নামছে। তো রুমে দেখলাম বসে বসে লং টাইম মেসওয়াক করতেছে। তা আমি বললাম, মুহতারাম এত লম্বা টাইম মেসওয়াক? তিনি আমাকে জবাব দিচ্ছে যে হযরত
যত বেশি মেসওয়াক করবেন রব তত বেশি ভালোবাসবে। আর যখন রব ভালোবাসবে তখন মানুষের কলিজায় রব আপনার প্রতি ভালোবাসা বাড়ায়া দিবে। হাদিসের কিতাব খুলে দেখলাম উরি সুবহানাল্লাহ, মেসওয়াকের এত ফজিলত, সর্বশেষ ফজিলত রাসূলুল্লাহর এই সুন্নাহকে যারা পালন করবে মৃত্যুর আগে তাদের জবানে কালেমা আসবে। মেসওয়াকের এত ফজিলত, মৃত্যুর সময় কালেমা স্মরণে আসবে। এজন্য আপনারা মেসওয়াক করবেন, পকেটে একটা আতর রাখবেন, একটা তসবিহ রাখবেন। তসবিহ থাকলে, যদি আপনার অভ্যাস নাও থাকে, হাতে থাকলে এমনি জিহ্বায় আল্লাহর জিকির চালু হয়। ঠিক না বেঠিক? আপনি টেস্ট করে দেখেন, একটা তসবিহ যদি আপনার হাতে থাকে, মানুষকে দেখানোর জন্য না, এটা আপনাকে একটা আদতে পরিণত করবেন যে তসবিহ হাতে থাকলে এমনি দেখবেন টিপতে মনে চায়, টিপ যদি দিতে মনে চায় দেখবেন এমনি আপনার জিহ্বা আল্লাহর জিকির উঠবে আর নামবে। এগুলো সুন্নাহ। এগুলোর দ্বারা কি হয়? এগুলোর দ্বারা বিপদ কাটে, বালা মুসিবত দূর হয়। দস্তরখানায় খানা খাবেন, দোয়া পরে মসজিদে যাবেন, দোয়া পরে বাথরুমে যাবেন, দোয়া পরে বাথরুম থেকে বের হবেন, বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন, কি পরে সূরায়ে নাস সূরায়ে ফালাক পরে ফু মারবেন। এখন তো আমাদের মুরব্বীদের পকেটে মেসওয়াক পাওয়া যায় না। মেসওয়াক না পাওয়া গেলে কি হবে? বিড়িটা মাশাআল্লাহ ঠিকই পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? বিড়ি পাওয়া যায়, এরপরে গুল পাওয়া যায়, 512 হাকিম বুড়ি পাওয়া যায়, মধু বুড়ি পাওয়া যায়, ঢাকা জর্দা পাওয়া যায়, কিন্তু একটা আতর পাওয়া যায় না। নাই একটা আতর। বোয়াল মাছ কেনেন, মুরগি কিনেন, খাসি কিনেন, একটা আতর কিনেন। রাসূলুল্লাহ কোনো বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিলে 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়াইতো। এত নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ ঘামাইলে গন্ধ আসতো, একদিন ব্রাশ না করলে পাশে বসা যাইতো না। আল্লাহর হাবিবের ঘাম পারফিউম হিসাবে বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করা হইতো। প্রিয় যুবক ভাইরা আমার, শেষ সময় 2টা আমল করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার গাড়িতে একটা মেসওয়াক, পকেটে একটা, যেখানে জুমা পড়াই ওখানে একটা, বাসায় 3টা কন্টিনিউ থাকে। আমি লাভবান হচ্ছি, উপকার পাচ্ছি। যারা মেসওয়াক করে রব তাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী এত মেসওয়াক করতেন, মা আয়েশা বলতেছে যে আমার ভয় লাগতেছে না জানি এটাকে ফরজ করে দেওয়া হয়। শুধু তাই না, রাসূলুল্লাহ মৃত্যুর আগে আগের অবস্থা আপনাদের জানা আছে। যারা মুহাদ্দিস সাহেব, যারা আলেম এখানে বসা আছেন তারা জানেন, আল্লাহর হাবিব মৃত্যুর আগে অসুস্থ, তার মাথাটা মা আয়েশার উরুর উপরে। ইন দি মিন টাইমে ওই সময় ঘরের ভিতরে আল্লাহর নবীর সম্পর্কের শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশার ভাই হয়, তিনি ঘরে ঢুকছে। তখন তার মুখে একটা লম্বা ডাঁট ছিল, ওটা হলো মেসওয়াক। ওটা কি? মেসওয়াক। আল্লাহর নবী তখন অসুস্থ অবস্থায় মাথা ঘুরাইছে, তাকায় দেখলো আব্দুর রহমানের মুখে একটা ডাল। মা আয়েশা বলে, ইয়া নবিয়াল্লাহ, ওটা কি আপনার লাগবে? রাসূলুল্লাহ মাথার ইশারায় বলল, হ্যাঁ ওটা আমার লাগবে। আল্লাহর রাসূল বলল, ভাই ওটা আমার হাতে দাও। মা আয়েশা হাতে নিলেন, যেখান থেকে চিবাইছে ওটা ফালায়া দিয়া মা আয়েশা শক্ত ডাঁট, শক্ত মেসওয়াকের অংশটা, ঠালটাকে চিবাইয়া নরম বানায়া রাসূলুল্লাহর মুখে প্রবেশ করিয়েছে। রাসূলুল্লাহ শেষ সময়ের আমল মেসওয়াক করা। আল্লাহু আকবার বলেন। এজন্য মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় আমল, সালাম দিবেন। বলেন কি দিবেন? এই যে আমাদের ভিতরে দলাদলি, প্রতিহিংসা, টুফি নিয়া, জামা নিয়া, মিলাদ নিয়া, আমিন নিয়া, মোনাজাত নিয়া ঠেলাঠেলি আছে না নাই? অফিসাররা কি বলে জানেন? যারা গোয়েন্দা অফিসার তারা বলে, হুজুর আপনারা পরস্পরে আলাদা হতে পারেন, কিন্তু আল্লাহর দুশমনরা আপনাদের সব টুপিওয়ালাদেরকে এক চোখে দেখে। এজন্য বসে থাকার সময় নাই। দেশের উপরে, ইসলামের উপরে, মানবতার উপরে কখনোই যদি কোনো আক্রমণ আসে, কেউ বসে থাকবে না, প্রস্তুতি গ্রহণ করবে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার যুদ্ধ হবে, দেশ আবার স্বাধীন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীন ও ইসলামের খুঁটিকে মজবুত ভাবে ধরে রাখার তৌফিক দান করেন। সালাম, আফসুস সালাম। সালাম তো অনেকে দিতেই চায় না, আমিও দিবার চাই না, আপনিও দিবার চান না। কেন? সমস্যা কি? আমি তো বড় হুজুর কিল লেগে সালাম দেবো। ওরে বাপ, সুবহানাল্লাহ। আপনি মুরব্বী কেন সালাম দিবেন বাচ্চাদেরকে? না, এটা ঠিক না। ছোট হন বড় হন, একজন আরেকজনকে সালাম দিবে ইনশাআল্লাহ। বলেন সালাম দিলে কি হয়? হিংসা দূর হয়, অহংকার দূর হয়। ঘরে গিয়ে সালাম দিবেন। ওদিন একজনকে, হুজুর বিয়ে করছি 23 বছর হইছে, কিন্তু ঘরে শান্তি নাই। বউ ঘুমায় এক রুমে, আমি ঘুমাই আর এক রুমে।
মাঝখানে ওয়াশরুম। মাশাআল্লাহ, কয় কি এত বছর তাও শান্তি নেই? বলে না, শান্তি নেই। জামাই বইয়ের ভিতরে সাপ আর বেজি, এমনটা হয় কি হয় না? হুজুর একটা তাবিজ দেন। আমি বললাম তাবিজে অ্যাকশন হয় না, তো ফু দেন। ফু আগের মতো অ্যাকশন হয় না। মানুষের বাড়ি খায়, কোন বাড়ি কি খাওয়ায় না খাওয়ায়, অ্যাকশন নষ্ট হয়ে গেছে গা। তো কি করা যায়? আমি বলছি ইট নিয়ে আসিন, ইট পইরা দেই। অকন কি ইট নিয়ে আসলে ইটে ফু দিয়ে দিমু, গলায় ঝুলায় রাখবেন, দেখবেন কেরামতি শুরু হয়ে গেছে। হুজুর আপনি আমার লাগে মজা নেন না? কোনো মজা নাই। আপনি কি ঘরে সালাম দিচ্ছেন? কয় না, দেই নাই। তো আপনার একটা সুন্দর পরামর্শ দিই, কি? ঘরে গিয়ে স্ত্রীকে, নিজের ওয়াইফকে, নিজের বউকে সালাম দিবেন। তা হুজুর এটা আবার কি কইলেন? এটা কি সম্ভব? এটা কোনো কথা? বউরে সালাম দিমু আমি? তার মানে কি মাথায় আকাশ ভাঙ্গিয়ে পড়ছে? এটা মহাভারত অশুভ হয়ে গেছে। বিষয়টা কি এমন? সালাম দিবেন। সালাম দেওয়ার পরে দেখবেন আপনার স্ত্রীর মেজাজ আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছে। আপনি যেমন বাহিরে কাজ করেন, মেজাজ গরম থাকে, স্ত্রী ঘরেও তো অনেক কাজ করে। যার ঘরে 3টা বাচ্চা আছে, ওই ঘরের বউ তো আধা পাগল থাকে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। একটায় বাথরুমে গিয়ে ট্যাপ সারিয়ে দেয়, আর একটায় পাকের রুমে গিয়ে তরকারির ভিতরে লবণের ডিব্বা ঢালিয়ে দেয়। কথা কন না কা? আর একটায় লেফের ভিতরে আজ্ঞা মুইত্যা লারে সারে। যেই ঘরে মাইয়ে বলা 3টে আছে, ওই ঘরের ম্যাডাম তো অর্ধেক হাফ মেন্টাল হয়। আপনি বাহিরে থাইকা কাম করেন, মনে করছেন ঘরের বউ খায় আর মোরায় না, বিষয়টা এমন না, সেও কষ্ট করে। আপনি যেমন বাহিরে থাকেন, মেজাজ হাই থাকে, আপনার ম্যাডামেরও কিন্তু মেজাজ হাই থাকে। চুলার গরম, বাচ্চা কাচ্চার প্যারা। এখন ঘরে গিয়ে দুপুরের টাইমে খাবারের জন্য একটু দেরি হয়েছে, আপনি চেতে গেছেন, এ কুদ্দুসের মা বাদ দে। তখন আপনার বউ কইবে, পোলার দিকে চায়া দেখবে, পোলায় দুষ্টামি করে, দেখ তুইও জ্বালাও গোলামের ফো, তোর বাপেও জ্বালায়। ঠিক না বে ঠিক? এগুলো অনেকের ঘরে বলে কি বলে না? কার কার ঘরে বলে হাত তুলেন? হ্যাঁ, হাত তুলেন না। ইন্নামিল্লাহ, এটা ভুলে তুলে রয়েছে। এগুলো অনেক সময় হয়ে যায়, মহিলাদের রাগ উঠে, চাইতে চায়। তো প্রিয় ভাইরা আমার, আপনি যদি একটা ছোট্ট মন্ত্র শিখাই দিই, আপনি ঘরে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, বউকে কি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, কয় কি? আপনি বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো? বিশ্বাস করেন, যত দাজ্জাল বারকা বউ হোক, তার সারাদিনের পরিশ্রম, ক্লান্তির ভাব সালামের বিনিময় অর্ধেক কেটে যাবে। এটা পরীক্ষিত। এরপরে আপনি আপনার বউকে বলবেন, ম্যাডাম একটু হাতটা বাড়ান, মুসাফা করি। বউ কইবে, ইও ঢঙের দিশা পায় না দেখি আবার। ঠিক না ব্যাঠিক? স্ত্রী লজ্জায় হাত বাড়াবে না। আপনি বলবেন হাত বাড়াও, নাহলে কিন্তু জোর করে টাইনা আইনা মুসাফা করবো। পাপ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। বউ দেখবেন এমন একটা হাসি মারছে, বিয়ের পরে ওই হাসি আপনি জীবনে দেখেন নাই। আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক বেশি কয় কারা যদি বিয়ে করে না হেডি। প্রিয় ভাইরা আমার, সবার জন্য কাজে লাগবে সালাম। এটা দিল নরম করার একটা মেডিসিন। সালাম, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। রাসূলুল্লাহর কথা, সালাম দাও, দিল নরম হবে। সালাম দাও, অহংকার দূর হবে। সালাম দাও, পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে। আল্লাহু আকবার। এরপরে দেখবেন আপনার বিবি হাত বের করতে চাবে না, লজ্জা পাবে। ট্রাই করে দেখেন, আপনি জোর করে আপনার বউয়ের হাত টাইনা নিবেন। নেওয়ার পরে আপনার বউ বলবে, বাচ্চা কাচ্চা চায়া রয়েছে, উল্টা পাল্টা করো না। এরপর আপনি হাতের ভিতরে 50 টাকা ঢুকায়া দেন। দেওয়ার পরে বলবেন, সকালবেলা লিপস্টিক কিন্না ঠোঁটে ঘষ পা। বলেন, স্ত্রী যতই রাগী হোক, এই দৃশ্য, এই অবস্থান দেখে সে খুশি না বেজার? বউরে খুশি করতে বেশি কিছু লাগে না। আপনি যদি হাই প্রেশার দেন, হ্যাঁ তো মেজাজ আরো গরম হয়ে যাবে। আপুসে সুন্দর ভদ্রতার আচরণ দিয়ে স্ত্রীদেরকে খুশি করতে হবে। মা বাবা যাদের আছে, তাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, খালি দোয়া চাইবেন, খালি দোয়া চাইবেন। টাকা পয়সা মা বাবা অনেক ভাবে চাবে, তারপরও আপনি দোয়া চান, মা দোয়া করেন, দোয়া চাই। যত দোয়া চাবেন, মায়ের প্রতি, আপনার প্রতি মায়ের দুর্বলতা আরো বেশি চলে আসবে। বেশি দোয়া চাবেন, মাকে সালাম দিবেন, আব্বাকে সালাম দিবেন, বন্ধু বান্ধবকে সালাম দিবেন। সালাম দিলে শয়তান ভাগে, আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ আমাদের সকলকে এই 2টা সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে সালাম। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমি আজকেও মিস করতাম এই মাহফিলটা,
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাকে নিয়ে আসছে। কারণ আমি গতকালকে ছিলাম রংপুর, ওখান থেকে ঢাকা আসার পরে এমন জ্যামে পড়ছি, দোয়া ইউনুস পড়তে পড়তে আইছি, চিন্তা করলাম ক্ষমতায় দোয়া ইউনুস, যা করে আল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা নিরাপদে আমাকে নিয়ে আসছে। এই মাহফিলটা আরো কয়েক বছর আগে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি আসতে পারি নাই। মাঝখানে কয়েক বছর যোগাযোগ করছে, তাও আসতে পারি নাই। এরপরে গত বছর আমাকে দাওয়াত দিছে এই বছরের জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারাগুলো দেখে আমি আনন্দিত। দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে একই সাথে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করেন।